আসসালামু আলাইকুম। শান্ত আইটিতে নতুন আরেকটা ভিডিওতে আমি সাথে আছি শান্ত। বাংলাদেশ স্কেপেবল মেল ক্রিয়েট করতে পারছেন না অনেকে, আমাকে রিকোয়েস্ট করছেন স্কাইপ অথবা কমেন্টে। তো সেই পারপাসেই আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম কিভাবে আমরা বিডি স্কেপেবল মেল করতে পারি। তো চলেন কথা না বাড়িয়ে আমরা বরাবর ভিডিওতে চলে যাই। আমরা প্রথমেই দিস পিসি থেকে সার্ভিস অপশনে আসবো। সার্ভিস থেকে আমরা এখান থেকে যে আমাদের উইন্ডোজ আপডেটটা আছে, আপডেটটা অবশ্যই আমরা ডিসেবল করব। ওকে, উইন্ডোজ এবং টাইম যেটা আছে উইন্ডোজ টাইম, এটাও কিন্তু 100% আপনারা ডিসেবল করবেন। এটা যদি ডিসেবল না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মেলটা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো আমি সাজেস্ট করি অবশ্যই এই কাজগুলো খুব সুন্দরভাবে করবেন এবং কিন্তু যে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার যেটা আছে এটাও আপনারা অবশ্যই ডিসেবল করে দিবেন। ওকে, এখান থেকে যেটা আছে জাঙ্ক ফাইল এটা অবশ্যই ক্লিয়ার করে নেবেন এবং এটা প্রতিটা মেল ক্রিয়েট করার সময় কিন্তু ক্লিয়ার করবেন যে আমি একটা মেল ক্রিয়েট করছি এবং নেক্সট টাইম আরেকটা যখন করব না তখন আর ক্লিন করব না, এমনটা কখনোই করবেন না। কারণ মেলটা নষ্ট হওয়ার চান্স সব থেকে বেশি থাকে যখন একই অ্যাড্রেস একই ম্যাক থেকে বারবারই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়। এখান থেকে আমরা একটু সিকিউরিটিতে আসবো। সিকিউরিটি আর যে মেইনটেন্স যেগুলো আছে এগুলো আমরা টিক সব উঠাই দিব। ওকে, এখান থেকে টিক যতগুলো আছে ততগুলো টিক আমরা উঠাই দিব। এই সেটিং গুলা কিন্তু অবশ্যই একটু ভালো করে দেখবেন এবং ভালো করে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আপনাদের উপকার আসবে এবং ভিডিওটা 100% আপনাদের মেল তৈরি হবে। ওকে, এবং যদি আপনাদের উইন্ডোজ দেওয়ার সময় আপনারা ওই যে উইন্ডোজের অপশনগুলো আসে যেখানে লোকেশন আসে, তারপরে উইন্ডোজ প্রপার্টিজ আসে, অনেক কিছু আসে, ওইগুলো আপনারা যদি তখনই অফ না করে দেন তাহলে এখন অফ করে দিবেন। এবং আপনারা যদি মনে করেন যে সেম এস পিসি থেকে অ্যাকাউন্ট হচ্ছে না তাহলে কিন্তু এখান থেকে এসে অ্যাড ইউজার করে আপনারা আরো কম্পিউটার মানে ইউজার একটা ব্যতীত 10টা ইউজার করে আপনারা 10টা মেল কিন্তু ক্রিয়েট করতে পারেন। সেক্ষেত্রে আপনার মেলটা নষ্ট হবে কম এবং মেলটা ক্রিয়েট হবে। এখান থেকে আপনারা কিন্তু একটা ইউজার ক্রিয়েট করে নিতে পারেন, নতুন ইউজার, অর্থাৎ যে উইন্ডোজ দিয়ে আপনি অ্যাকাউন্টটা করছেন সেখানে কিন্তু আপনার একটা নির্দিষ্ট একটা ইউজার, তখন আপনি এখানে আরো একটা ইউজার অ্যাড করতে পারেন। এভাবেই কিন্তু কাজ করলে আপনাদের মেল ক্রিয়েট ইনশাআল্লাহ আশা করি হয়ে যাবে। ওকে, এখন আমরা হচ্ছে ফায়ারফক্সে চলে যাই। ফায়ারফক্স থেকে আমাদের ডাটাটা ভাবে ক্লিয়ার দিতে হবে। আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, আবার একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখান থেকে সেটিং সার্চ অপশনে আসবো। সার্চ অপশনে এসে অবশ্যই এটা বিং করে দিব। এখানে যদি আপনাদের বিং না করা থাকে তাহলে বিং করে দিবেন এবং এখান থেকে এসে ক্লিয়ার হিস্টোরি অবশ্যই সবগুলা টিক মার্ক করে ক্লিয়ার হিস্টোরিতে ক্লিক করে দিবেন। ওকে, ওকে, আমরা এখান থেকে থিমস এন্ড প্লাগইনে যাব। প্লাগইনে যে নেভারটা এটা আমরা অবশ্যই নেভার করে দিব। এটা যদি আপনাদের অ্যাক্টিভ থাকে তাহলে অবশ্যই নেভার অ্যাক্টিভ করে দিবেন। ওকে, নেভার অ্যাক্টিভ করে দেওয়ার পর আমরা এখান থেকে আবার একবার ডাটাটা ক্লিন দেব। ওকে, আমরা গুগল ড্রাইভ থেকেই জিমেল ক্রিয়েট করার চেষ্টা করি। চলেন তাহলে আমরা গুগল ড্রাইভ থেকে জিমেল তৈরি করি। গুগল ড্রাইভ থেকে জিমেল ক্রিয়েট করতে গেলে একটা হ্যাসেলে পড়তে হয়, সেটা হচ্ছে এখান থেকে বিজনেস মেল ক্রিয়েট করার জন্য সবচেয়ে সুবিধা হয়। তো আমরা এখান থেকে যদি করতে চাই তাহলে বিজনেস মেলটা ক্রিয়েট করতে হবে। তো বিজনেস মেল ক্রিয়েট না করে আমরা চলেন আবার ম্যানুয়ালি মেল ক্রিয়েট করি। এখান থেকে আমাদের বিজনেস মেল ক্রিয়েট করতে হয়, এটা হচ্ছে একটা প্যারা দিয়ে আর কি। তো আমরা এখান থেকে যে সাইন আপ ফর পার্সোনাল ইউজ আমরা এখানে ক্লিক করব।
এখানে আমরা ফার্স্ট নেম দিব এন্ড লাস্ট নেম দিব। ওকে, নেক্সট। ডেট অফ বার্থ আমি সবসময় বলে থাকি আপনারা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। ডেট অফ বার্থটা কখনোই কম দিবেন না, অনেক মানে ওল্ড এজে দিবেন। ওকে, এখান থেকে জিমেইল দিয়ে দেন একটা। আপনারা জিমেইল কিন্তু এখান থেকে লিখেও দিতে পারেন, অথবা যে অপশন দেয় চুজ করার জন্য সেখান থেকেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। ওকে, আমি পাসওয়ার্ডটা কপি করে নিয়ে আসলাম। পাসওয়ার্ডটা মেবি কোথাও ভুল হয়েছে আমার। পাসওয়ার্ডটা ঠিক করে আমরা সাবমিট করলাম। এখানে একটা রিকভারি মেল দিয়ে দিচ্ছি এবং দেখেন আমার এখানে স্কিপ করার সাথে সাথে আমার কিন্তু ফোন নাম্বারটা স্কিপ করার অপশন চলে আসছে। ওকে, আমাদের মেলটা কিন্তু 100% সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আমরা নিচে একটা টিক মার্ক করবো এন্ড নেক্সট। ওকে, আমার কিন্তু অলরেডি একটা মেল ক্রিয়েট হয়ে গেছে। এখন কিন্তু আপনি মেল থেকে যে কোনো ধরনের সবকিছুই করতে পারছেন, বা মেলটা কিন্তু আপনি সেল করতে পারছেন। আর এই মেলটা নষ্ট হবে না। অনেকে মেসেজ করছেন যে মেল নষ্ট হয়ে যাচ্ছে, তো আমি বরাবরই সাজেস্ট করি আপনারা অবশ্যই একটা হটমেল অথবা আউটলুক ইউজ করবেন রিকভারি হিসেবে, যেটা অনেক পুরাতন। মানে যে মেলটা ক্রিয়েট আজকে করছেন আজকে এই রিকভারি দিচ্ছেন এমন মেল দিবেন না কখনোই। অবশ্যই যেটা দিবেন সেটা অনেক ওল্ড মেল দিবেন, মিনিমাম 1 বছর ওল্ড, এবং একটা করে অবশ্যই পিকচার সেট করবেন। পিকচার যদি আপনাদের কম্পিউটারে না থাকে একটা পিকচার এর থেকে ডাউনলোড করে নেবেন, বাট এখান থেকে যে পিকচারগুলো সাজেস্ট করে অবশ্যই এই পিকচারগুলো দিবেন না। মানে গুগল আপনাকে বাই ডিফল্ট যে ইমেজগুলো দিচ্ছে এই ইমেজগুলো ওখানে সেট করবেন না। যদি এই ইমেজগুলো সেট করেন তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা মানে নষ্ট হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকবে। ওকে, আমরা জাস্ট একটু রিকভারিটা চেক করে আসি। ওকে, আমরা রিকভারি যেটা দিয়েছি সেটা এখনো ভেরিফাই করিনি। আপনারা চাইলে কিন্তু এটা ভেরিফাই করে দিতে পারেন। যদি এটা ভেরিফাই করে দেন সেক্ষেত্রে ভালো হয়। কিন্তু এই যে শিট মেল যেটা দিয়েছি আমি এই মেলটাই কিন্তু এখন বর্তমান কাজ করে না। এই মেলটা হচ্ছে আপনার মেলে মেল যাচ্ছে না। আমি অনেক চেষ্টা করছি মেলে কোড দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই কোড যাচ্ছে না। সেজন্য অবশ্যই এই মেলটা ইউজ করবেন না। এই মেলটা দিলে আপনার রিকভারি করতে পরবর্তীতে ঝামেলা হবে। তো অবশ্যই এই মেলটা দিবেন না। এই মেলটা দিলে রিকভারিতে ঝামেলা হচ্ছে। দেখেন কোড আসছে না, কোনোভাবেই কোড আসছে না। ওকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন।